অপু বিশ্বাসের মতো কত নায়িকার আইডল ও কত নায়কের স্বপ্নের নায়িকা হওয়ার পাশাপাশি বাংলা চলচ্চিত্রে সাবানার পরে একমাত্র গ্রহণযোগ্য ও সর্বস্বীকৃত কুইন বলে খ্যাত শাবনূরকেও অপু বিশ্বাস এখন পাবলিকের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এর পেছনে অবশ্য একটি মহৎ উদ্দেশ্যও আছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। মহৎ উদ্দেশ্যটি কী তা আপনিও জেনে যাবেন। সম্প্রতি অপু বিশ্বাসের সাথে দেবাশিস বিশ্বাসের একটা ইন্টারভিউ দেখলাম, যেখানে দেবাশিস বিশ্বাস অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করল অপু বিশ্বাস কখনো সিন্ডিকেটের শিকার হয়েছেন কিনা। জবাবে অপু বিশ্বাস বলেন, হ্যাঁ হয়েছি, এমন এক নায়িকার কাছে। সে প্রচুর জনপ্রিয় নায়িকা, যাকে সবাই নায়িকাদের আইডল ভাবত। সেই নায়িকার কাছে নাকি অপু বিশ্বাস মারাত্মক সিন্ডিকেটের শিকার হয়েছেন। অপু বিশ্বাসের কথায় বোঝাই যাচ্ছে তিনি শাবনূরকেই ইঙ্গিত করছেন। অথচ অপু বিশ্বাসকে সারা জীবন গণমাধ্যমগুলোতে বলতে শুনেছি তিনি শাবনূরকে খুবই ভালোবাসেন এবং শাবনূর তার কাছে স্বপ্নের নায়িকা। কি ভণ্ডামি! মনের ভেতর একটা আর মুখে বলে আরেকটা। মুখে বলে শাবনূর আমার স্বপ্নের নায়িকা, আবার বহু বছর পর এসে নিজের আয়োজন করা অনুষ্ঠানে এসে বলে শাবনূরের দ্বারাই তিনি সবচেয়ে বেশি সিন্ডিকেটের শিকার হয়েছেন। অথচ এই শাবনূরের সাথেই কাল সকালে সিনেমার মাধ্যমেই মানুষ অপু বিশ্বাসকে চিনতে শুরু করেছে। এই শাবনূরেরই ছেড়ে দেওয়া সিনেমা কোটি টাকার কাবিনের মাধ্যমেই অপু বিশ্বাস শাকিব খানের নায়িকা হতে পেরেছে। বাস্তবতা হলো এই, 2007 সালের পর শাবনূরই বরঞ্চ অপু বিশ্বাসের মাধ্যমে সিন্ডিকেটের শিকার হয়েছিল। সেই সময় শাকিব খান ও শাবনূর সফল জুটি হওয়ার পরেও অপু বিশ্বাস শাকিব খানকে অনেক সময়ই বাধ্য করতেন যেন সে শাবনূরের সাথে কাজ না করে তাকে নিয়েই বেশি বেশি কাজ করে। এই অপু বিশ্বাসের কারণেই শাবনূর শাকিব খানের সাথে অনেক সাইন করা সিনেমাও পরবর্তীতে অভিনয় করতে পারেনি, কারণ সেই সময় শাকিব খানের সাথে অপু বিশ্বাসের গোপন সম্পর্ক খুব মাখামাখি পর্যায়। পরে অবশ্য একসময় শাবনূর অস্ট্রেলিয়ায় চলে যান আর অপু বিশ্বাস পেয়ে যান একেবারে খালি ময়দান। এরপর দর্শকের অপছন্দের তালিকায় থাকলেও অপু বিশ্বাস শাকিব খানকে ব্ল্যাকমেল করে একের পর এক সিনেমা করতে থাকেন। ব্ল্যাকমেলের কথাটা শাকিব খান তার নিজের মুখে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে খালেদ মহিউদ্দিনের প্রোগ্রামে বলেছে, চাইলে দেখে আসতে পারেন। এখন কথা হচ্ছে, অপু বিশ্বাস এতদিন শাবনূরের বিশাল ভক্ত ও শাবনূর তার স্বপ্নের নায়িকা বলে আসলেও এখন কেন শাবনূরকে নিয়ে ভুলভাল বকছেন? উত্তরটা একেবারেই সহজ, আলোচনায় থাকার জন্য। দীর্ঘদিন ফ্লপ সিনেমা দেওয়ার পর ফ্লপ নায়িকা হিসেবে স্বীকৃতি পাওয়ায় এখন তার হাতে কোনো সিনেমা নেই। অপরদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর অপু বিশ্বাস একেবারে বেকার হয়ে গেছেন। তাই অপু বিশ্বাস এখন যে কোনো কিছুর বিনিময়ে নিজেকে আলোচনায় রাখতে চাচ্ছেন। তিনি জানেন শাবনূরকে ইঙ্গিত করে এই কথাগুলো বললেই তিনি আবার নতুন করে আলোচনায় আসবেন। তাকে সবাই কদু বলে এটা জেনেও ছেলেকে নিয়ে কদুর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয়, যাতে এটা নিয়ে নতুন করে আলোচনা হয়। শাবনূরকে ছোট করে অপু বিশ্বাসের এই নতুন করে ভাইরাল হওয়ার চালাকিকে কি আপনি সমর্থন করেন? লিখে জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।